পরনিন্দা এটা কেবল নৈতিক অপরাধ নয়, এটা একটা মানসিক ব্যাধি যা আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে দুর্বল করে দেয়। এইটা কিন্তু সত্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো পরনিন্দা নিয়ে। আমরা সাধারণত সময় পেলে মানুষকে নিয়ে সমালোচনা করতে, গসিপ করতে ভীষণ পছন্দ করি। আবার এটা থেকে আমরা বের হতেও চাই। তো আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। যখন আমরা কারোর সমালোচনা করি, আমাদের মস্তিষ্ক ডোপামিন নামক একটি ফিল গুড হরমোন নিঃসরণ করে। এটা আমাদের সাময়িক শ্রেষ্ঠত্বের অনুভূতি দেয়। জীবত ছাড়ার প্রথম বৈজ্ঞানিক ধাপ হলো এই রিওয়ার্ড সিস্টেমকে চিনে ফেলা। যখনই কারণ নিন্দা করার ইচ্ছে জাগবে, বুঝবেন আপনার মস্তিষ্ক একটি সস্তা ডোপামিন শট চাইছে। নিউরোলজিস্টদের মতে কোনো আবেগ বা তাড়না মস্তিষ্কে আসার পর প্রথম 7 সেকেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি 7 সেকেন্ড নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে মস্তিষ্কের যুক্তিবাদী অংশ সক্রিয় হয়ে ওঠে। আড্ডায় যখনই কারো কথা উঠবে, মনে মনে 7 পর্যন্ত গুনুন। এই সময়টুকু আপনার অবচেতন মনকে থামিয়ে সচেতন মনকে সিদ্ধান্ত নেওয়ার সাহায্য করবে। আচরণগত বিজ্ঞানে পরিবেশ পরিবর্তনের ওপর খুব জোর দেওয়া হয়। আপনি যদি এমন বন্ধুত্বের সাথে থাকেন যারা সারাক্ষণ এই গীবত করে, পরচর্চা করে, তবে আপনার পক্ষে এটা ছাড়া অসম্ভব। আপনাকে সেই বন্ধুত্ব থেকে বেরিয়ে আসতে হবে, সেই গ্রুপ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যে গ্রুপগুলোতে নিয়মিত গীবত হয়, সেখান থেকে সাময়িকভাবে দূরত্ব বজায় রাখুন। গবেষণায় দেখা গেছে, মানুষের অভ্যেস তার আশেপাশের 5-10 জন বন্ধুর গড় অভ্যাসের সমান। মস্তিষ্ক শূন্যতা পছন্দ করে না। আপনি যদি কেবল ভাবেন আমি গীবত করব না তো করব না, তবে আপনার মস্তিষ্ক বারবার সেদিকেই ফিরে যাবে। একে বলে ইরোনিক প্রসেস থিওরি। গীবতের পরিবর্তে পজিটিভ শুরু করবেন, কথাবার্তা বলবেন, অর্থাৎ অনুপস্থিত ব্যক্তির কোনো ভালো গুণের কথা বলুন। এটা মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন বাড়ায়, যা আপনাকে দীর্ঘমেয়াদী প্রশান্তি দেবে। আপনারা দেখবেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে যখন আপনি অন্য কারো সম্পর্কে ভালো কিছু বলছেন। প্রাচীন দর্শকদের এই পদ্ধতিটি বর্তমানে মনস্তাত্ত্বিক চিকিৎসায় ব্যবহৃত হয়। কথা বলার আগে নিজেকে 3টা প্রশ্ন করুন, আমি যা বলছি তা কতখানি সত্য, তা শতভাগ সত্য কিনা। এই কথাটি বললে কি কারো কোনো উপকার হবে না কারো ক্ষতি হবে? এই জিনিসগুলো ভাববেন। এই কথাটি কি বলা জরুরি? যদি উত্তর না হয়, তবে চুপ থাকাই বৈজ্ঞানিকভাবে আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। যে কোনো জিনিস না জেনে না শুনে বলা ঠিক নয়। মানুষ যখন মানসিক চাপে থাকে বা হীনমন্যতায় ভোগে, তখন সে অন্যকে ছোট করে নিজের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করে। নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম আপনার কর্টিসল হরমোন লেভেল কম রাখবে, ফলে অন্য দোষ খোঁজার মানসিক প্রবণতা কমে আসবে। গীবত একটি স্বয়ংক্রিয় অভ্যাস। মাইন্ডফুলনেস আপনার মস্তিষ্কের আমি শান্ত রাখার কথা বলছি। ফলে আপনি হুট করে কোনো মন্তব্য করার আগে নিজেকে সংযতন করতে পারেন। প্রতিদিন 10 থেকে 20 মিনিট মেডিটেশন আপনার আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। গীবত থেকে বের হওয়া একদিনের কাজ নয়, এটা একটি দীর্ঘমেয়াদী নিউরোলজিক্যাল রিওয়ারিং প্রসেস। যখন আপনি অন্যের সমালোচনা বন্ধ করবেন, তখন আপনার মস্তিষ্ক সৃজনশীল কাজে মনোনিবেশ করবে। আপনি আরও বেশি শক্তি পাবেন। ক্ষুদ্র মনের মানুষের সমালোচনা করে, এগুলো মনে রাখবেন। আল্লাহ হাফেজ।